হে মুসলমান, যেই সুদের কবর রচনা করে সেই কবরের উপর ইসলামের বিজয়ের বুনিয়াদ কায়েম হয়েছিল, ইসলামের বিজয়ের কেতন উড়েছিল, অন্যায় বৈষম্যের কবর রচনা করে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কবর রচনা করে আজ মুসলমানেরা আবার সেই কবর খুঁড়ে সেখান থেকে জুলুম, অত্যাচার, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে কবরের পচা মাল, কবরের মরা পচা করা লাশ মুসলিম সমাজের মধ্যে আবার পুনর্বাসিত করেছে। এজন্যই আজ মুসলমানদের এই অধঃপতন। যদি মুক্তি চাও, যদি মুক্তি চাও, শুধুমাত্র ইবাদত দিয়ে মুক্তি আসবে না। ইবাদত যেমন করতে হবে, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আদায় করতে হবে, ঠিক একই ভাবে সমাজ সংস্কার করার জন্য সমাজ থেকে জুলুম দূর করতে হবে, বৈষম্য দূর করতে হবে, বেইনসাফি দূর করতে হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্য গড়ে তুলে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। হাত নামান। 3 দফা কর্মসূচি গেল, তালিমে হিকমত সর্বশেষ আলোচনা ও সমাপ্তির দিকে। নবীজির 4 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইউযাক্কিহিম অর্থ হলো তাজকিয়া। তাজকিয়ার অনেক অর্থ। তাজকিয়া বলে শুধুমাত্র পীর মুরিদি বোঝানো হয়, তাজকিয়া বলে শুধুমাত্র তাসাউফ চর্চা বোঝানো হয়, তাজকিয়া বলে শুধুমাত্র কিছু ওজিফা আদায় করা বোঝানো হয়। তাজকিয়ার আসল সারমর্ম হলো, একটু লক্ষ্য করে বুঝেন, খুব গভীর এবং তাৎপর্যময় একটা কথা। তাজকিয়ার মূল অর্থ হলো, দেখেন কর্মসূচি ছিল কয়টা? 4টা। 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের তেলাওয়াত। 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের মর্ম বোঝানো। 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত, অর্থাৎ আল্লাহর কিতাবের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা বিষয়কে প্র্যাকটিক্যাল আমলে পরিণত করা, কার্যে পরিণত করা। কথা ঠিক না বেঠিক? 3 নম্বর কর্মসূচি হলো শুধু আমলে পরিণত করাই দায়িত্ব শেষ নয়, বরং আমলে পরিণত করার পরেও আরো অগ্রসর হতে হবে। 4 নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআনকে নিজের আখলাক এবং নিজের চরিত্রে পরিণত করা। কোরআনকে চরিত্রে পরিণত করা, কোরআনের চরিত্র অর্জন করা। কোরআন যে আখলাকের কথা বলেছে, কোরআন যেই চরিত্রের কথা বলেছে, সেই কোরআনই চরিত্র যখন একজন মানুষ গঠন করতে পারে, এটাকেই বলা হয় তাজকিয়া। এটার নামই হলো তাসাউফ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী নিজের জীবনে 100% 100% আল্লাহর কোরআনকে নিজের চরিত্রে পরিণত করতে পেরেছিলেন। এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর নবীর সিরাত কি, নবীর জীবনীটা কি, বলেন তো? সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো, কি বললাম? সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ। নবীর জীবন সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ বর্ণনা হলো কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র ছিল কোরআন। কোরআন যা বলেছে নবীর চরিত্রে সেটা বাস্তবায়িত হয়েছে, নবীর আখলাকে সেটা বাস্তবায়িত হয়েছে। নবীজির কথাবার্তা, নবীজির উঠা বসা, নবীজির আচার ব্যবহার, নবীজির প্রত্যেকটা অ্যাক্টিভিটি, এমনকি চিন্তা চেতনা, সব যখন আল্লাহর কোরআন অনুযায়ী তৈরি হয়, তখন সেটাকেই বলা হয় তাজকিয়া। আর এটাই হলো কোরআনকে কেন্দ্র করে 4র্থ কর্মসূচি। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা এবার সমাপ্তির দিকে টেনে নিয়ে যাই। আসুন আমরা আল্লাহর কোরআনকে সেন্টারে রেখে একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করি। সেই সমাজ বিনির্মাণের জন্য প্রথম কাজ, ঘরে ঘরে, কানে কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দেই। 2 নম্বর, প্রতিটি মুসলমানের কাছে কোরআনের মর্ম বোঝানোর চেষ্টা পৌঁছে দেই। 3 নম্বর হলো কোরআনের প্রত্যেকটা বিধান সমাজে, ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে, সমাজে, রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার উদ্যোগ নেই। 4র্থ কর্মসূচি হলো আল্লাহর কোরআনকে নিজের আখলাক, নিজের চরিত্রে রূপান্তরিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই। ইনশাআল্লাহ রাজি আছি তো?
ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহর কোরআন শুধুমাত্র তেলাওয়াত নয়, শুধুমাত্র তাফসীর আর ব্যাখ্যা নয়, এই কোরআনকে বাস্তবে পরিণত করবার জন্য মুসলমানরা যদি উদ্যোগ গ্রহণ করে, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব হবে আল কোরআনের বিশ্ব ইনশাআল্লাহ। বাংলাদেশ 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 নিয়ে আমার আখেরি বার্তা এখন হলো, বিপ্লবের জন্য বাংলাদেশ উর্বর হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বৃষ্টির পানি পড়লে যেভাবে যেভাবে শীতকালের পরে বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে ফসলের মাঠ যেমন চাষাবাদের জন্য উর্বর হয়ে যায়, আবু সাইদ, মুগ্ধ, সিফাত হাসান, এভাবে আমাদের অসংখ্য অগণিত বীর শহীদদের রক্ত ভেজায় বাংলার মাটি এখন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে, আল কোরআনের বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। এই সমাজ, এই জমিন এখন বিপ্লবী চায়। সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয়, সে বিপ্লব কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনদের বিপ্লব নয়। বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায়, সে বিপ্লব হবে আল কোরআনের বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব। সেই বিপ্লবের জন্য 2000 যুবক নয়, যদি 2 লক্ষ যুবকের তাজা বুকের শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে, কারা কারা জমায়েত হবে। হ্যাঁ, এটা শুধু কথার কথা না শপথ, এটা কথার কথা না শপথ, এটা অঙ্গীকার। কার সাথে? কার সাথে? ইনশাআল্লাহ এই শপথ এবং অঙ্গীকারের উপর আমরা আমাদের জীবনের অবশিষ্ট সময়গুলো অতিক্রম করার চেষ্টা করব। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, তৌফিক দান করেন। 3 দিন ব্যাপী আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের এই আয়োজন সার্থক হোক, ইসলামী সমাজ গঠনের জন্য এখান থেকে মানুষ অনুপ্রেরণা নিয়ে ঘরে ফেরুক, ঘরে ঘরে কোরআনের আলো, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত, কোরআনের তালিম এবং কোরআনের হিকমতের আমল শুরু হোক। আল্লাহ আমাদের সকলকে গ্রহণ করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওঠো, দাঁড়াও, হাত মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও। হে হতাশাগ্রস্ত জাতি, আসো আল কোরআনের কাছে, আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই, আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো। আসো, হাতে হাত রাখি, সমস্ত বৈষম্য, জুলুম, স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি।